গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে তো মে দিবস, সবাইকে জানাই মে দিবসের শুভেচ্ছা। আর যারা আমাদের শ্রমিক ভাইরা আছে তাদেরকেও জানাই মে দিবসের শুভেচ্ছা। আর আজকে তো মানুষেরও ছুটি, আইরিনের তো অলরেডি ছুটি চলছে। তো আজকে সকাল থেকে প্রচুর কাজ ছিল, 3টে বেডরুমের বেডশিটটাও চেঞ্জ করে দিয়েছি, প্লাস হলো অনেক জামা কাপড়ও ফোল্ড করার ছিল, ওই সবও ফোল্ড করলাম। আর এদিকে জাস্ট আশাও কাজ করে বেরিয়ে গেল। আজকে সকালবেলা দিদি রান্না করেছে কুমড়ো আলুর তরকারি আর রুটি, তো এইটুকুনি রান্না টান্না হয়েছে আপাতত। আজকে বেশি রান্নাও করার নেই, কারণ মানুষের যে বন্ধু, এই ব্যাঙ্গালোরে একটা বন্ধু থাকে, মানে নীল, যাদের নীলের বার্থডেতে গেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো ওদের বাড়িতেও আজকে আমাদের যাওয়া, তো ওই জন্য রান্নাবান্নার বেশি ঝামেলা করব না, কারণ অলরেডি ফ্রিজে প্রচুর রান্না রয়েছে। আইরিনের জন্য একটু সিদ্ধ বসিয়ে দেবো, আর মাংস তো রয়েছে, আইরিনের হয়ে যাবে। আর আমাদের ফ্রিজে ডাল টাল রয়েছে অনেক কিছু, তো ওইগুলোই খেয়ে নেবো। রান্নার ঝামেলা আজকে আর কিছুই নেই বললে চলে। তো ওই জন্যই আজকে সকাল সকাল প্রচুর কাজেই দেখো, এই বেডশিট টেডশিটগুলো সব চেঞ্জ হয়ে গেছে। আর মানে বাড়ি আসার পর থেকে আমি তো বেডশিট টেডশিট চেঞ্জ করিনি, সেগুলো কমপ্লিট করেছি। আর এই দেখো সব কম্বল টম্বল সব কাঁচা হয়ে গেছে, সেগুলো ফোল্ড টোল্ড করে দিয়েছি। মানে সকাল থেকে এই সবই কাজ করেছি সকাল থেকে, ওই জন্যই আজকে এই স্টার্ট করলাম। এরপরে একটা জায়গায় যাওয়ার আছে, এখন মানুষ যাবে কিনা আমি বুঝতে পারছি না। যদি যায় তাহলে তোমাদেরকেও শেয়ার করব, বলেছিলাম আগেও একবার শেয়ার করব, তখন আর কিছু ফাইনাল আমাদের কিছু হয়নি বলে শেয়ার করিনি। তো যদি আজকে যাই তাহলে তোমাদের সাথে শেয়ার করব। চলো আস্তে আস্তে কাজগুলো করি। আর ব্যাঙ্গালোরে তো কী পরিমাণ গরম পড়েছে, কি বলবো, মানে এসি খুবই দরকার, কিন্তু এটাও ব্যাপার, আমার এসি লাগানোর যে এত প্রবলেম হচ্ছে, মানে 28,000 টাকা চেয়েছে যে এসি লাগাতে আসবে। মানে বেডরুমেরটাই প্রবলেম হচ্ছে, বেডরুমে যে আউটলেট যেটা মানে হয়, মানে ওই আউটডোর ইউনিটে, ওইটা পুরো বাইরে লাগাতে গিয়ে, বাইরে তো লাগানো যাবে না, পুরো ছাদ অবধি নিয়ে যেতে হবে। তো ওর যে কপার টিউবটা আছে ওইটারই তো প্রচুর দাম, তো ওই জন্য মানে 28,000 টাকা চেয়েছে। তো মানুষ বলছিল যে এই ঘরটায় লাগিয়ে দিই, তো আমি বলছি এই ঘরটায় লাগানোতে কোনো মানেই হয় না, আমরা এই ঘরটায় শুইও না, আমরা তো শুই বেডরুমেই। তো ওই জন্যই একটা প্রবলেম হচ্ছে এখন। এই রুমটায় লাগাতে গেলে কোনো প্রবলেম নেই, এই রুমটা আর আইরিনের রুমটায়। এবার আইরিনের রুমটায় তো একটা সিঙ্গেল বেডই রয়েছে, তাও ওর বাবা বলছিল তাহলে হল রুমে লাগিয়ে দিই। আমি যে হল রুমে লাগালেও একটা প্রবলেম, আসলে নিজের বাড়ি হলে কোনো প্রবলেম নেই 28,000 টাকা খরচ করা, কিন্তু এটা মানে যতই হোক রেন্টের ঘর, আমি দুদিন বাদে কোথায় চলে যাব তো তার নেই ঠিক। তো ওই জন্য ওর বাবাকে আমি বললাম যে দরকার নেই এখন আর। তো ওই জন্য আর বলছে মানে মানুষ দেখেছে যে মনে হয় এর মধ্যেই আবার বৃষ্টি হবে, দেখা যাক, বৃষ্টি হলে তো খুব বাঁচা যায়। অসম্ভব গরম, অসম্ভব, মানে কলকাতায় তো সোয়েট হচ্ছিল, এখানে ড্রাই, এটাই যা, কিন্তু গরম অসম্ভব। মানে ফ্যান তো ফুল স্পিডে ফ্যান চলছে, কোনো ফ্যানের, তাই মানুষ, আমার কাছে একটা হাই স্পিডের ফ্যান রয়েছে, ও বলছিল ওইটা বের করে দিই। আমি যে ওইটা বের করেও কোনো লাভ নেই, এতটাই গরম লাগছে। চলো আস্তে আস্তে কাজ টাজ করি। আর এই যে আইরিন খাচ্ছে, আইরিন খেতে বসেছে। আইরিন খেতে গিয়ে আজকে দিল, আইরিনের দাগ লেগে গেল জামাটায়, পুরো এই জায়গাটায় ইয়েলো কালারের দাগ হয়ে গেল। চলো খেয়ে নাও। এই যে আজকে দিদি, হ্যাঁ রসগোল্লা খাবি, আচ্ছা দিচ্ছি। আর এই যে আজকে দিদি টিফিন করেছিল কুমড়ো আলুর তরকারি আর রুটি, কারণ এত গরম পড়েছে। ভেবেছিলাম প্রথমে পরোটা করাবো, আসলে কালকে আইরিন পরোটা খায়নি, আলুর পরোটা, তো বলেছিল প্লেন পরোটা খাবে, কিন্তু এতটা গরম না, মানে আর মাঝে আইরিনেরও শরীরটা খারাপ হয়ে গেছিলো, যার জন্য আমার রিসেপশন যাওয়াটাও ক্যান্সেল হয়ে গেছিলো। তো ওই জন্য আর বললাম যে না, তুই আর পরোটা খাস না, একটুখানি রুটি খা। আবার দুপুরবেলাও খাওয়া আছে, আবার আমার ওই ফ্রেন্ডের বাড়িও যাওয়ার আছে, তো খাওয়ার দাওয়া হচ্ছেই, তা গরমের মধ্যে এনেছি এরম লাইট খা। চলো এবার কাজগুলো কমপ্লিট করি, আমিও ব্রেকফাস্ট করব। মানুষের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমিও করব। আসলে আমিও ডাস্টিং করছিলাম, কালকে তো ডাস্টিং হয়নি একদম, কারণ ওরাও চলে এসেছিলো, আশাও তখন কাজ করছিল, তো ওদের সাথে গল্প করছিলাম বলে আর ডাস্টিং হয়নি। তো আজকে পুরো ভালো করে ক্লিন করে নিয়েছি, এবার আমিও ব্রেকফাস্ট করবো। চলো এনে তো রসগোল্লা, আর খেয়ে নিবি কিন্তু সাথে এগুলো খাবারগুলো।
কোথায় দেবো? সাইডে দিচ্ছি, নাও খাও। এবার বাড়ি গিয়ে আমরা পাকা আম পাইনি, মানে আর দেখো এখানে আম মানুষ এনেছে, আগেও মাঝে তো আনছিলই, তাই আমার কাকার মেয়ে যে কাজিন এসেছিল, ও আমগুলো খেয়ে বলছে অপূর্ব সত্যি, মানে ওর জন্যই তাড়াহুড়ো করে মানুষ আবার নিয়ে আসলো, দুটো আম ছিল তো ওর এত ভালো লেগেছিল, আবার সঙ্গে সঙ্গে কালকে অর্ডার করে দিয়েছিল। তো দেখো আমগুলো এত মিষ্টি না, কি বলবো, জানি না এগুলো কোল্ড স্টোরেজে রাখা কিনা, কিন্তু অপূর্ব মিষ্টি, অপূর্ব, দারুণ খেতে। যাই হোক, এই আমটা দেখো কি বড়, বাপ রে বাপ, একটা হাতের সমান। যাই হোক, এদিকে আইরিনের দুধও আমি গরম করে দিয়েছি, আইরিনের। আর এই যে আসলে এই রসগোল্লাগুলো ওদের জন্য নিয়ে আসা হয়েছিল, ওরা কেউ মিষ্টি খায়নি, ওরা বলছে না এত দিন আমরা মিষ্টি খেয়েছি, খাবো না। আর এই যে দিদির কুমড়ো আলুর তরকারি, একটু জলটা বেশি হয়ে গেছে। এদিকে আমি দুটো যে বড় বড় লাগেজের ব্যাগ ছিল, ওই দুটো পুরো এ করে দিয়েছি, করে দিয়ে মানে পুরো মানে জামা কাপড় সব বের করে নিয়ে সব যে জায়গায় রেখে দিয়েছি। ওগুলো কাঁচা জামা কাপড়ই ছিল, এইটাতে আছে সব মানে হাতে ধোয়ার জামা কাপড়, তো এইটা এখনো আনপ্যাক করা হয়নি, ওগুলো সব আনপ্যাক করে যে যার জায়গায় ঢুকিয়ে দিয়েছে, আর অলরেডি ও নিচেও চলে গেছে। আর আজকে আমি দেখো না মাথায় কতটা তেল দিয়েছি, কতদিন বাদে একটু ভালো করে তেল মেখেছি, কদিন তো একদমই বাড়িতে গিয়েও টাইম হয়নি না ল্যাথার্জি যাই হোক, মানে যাই হোক হয়নি, তো আজকে বেশ ভালো রকম করে তেল দিয়ে দিয়েছি। তারপরে জল আসবে, তো 3টের আগে তো জল আসবে না, তো 3টের সময় ভালো করে মাথাটা ধুয়ে নেবো। আর একটা জিনিস শেয়ার করি, দেখো এই গাছটা আমি বাইরে বের করতেও ভুলে গেছি, প্লাস হলো ঘরের মধ্যেই রেখে দিয়ে চলে গেছিলাম, কাউকে দিও নি, জলও পড়েনি, কিন্তু অলরেডি দেখো কি সুন্দর একটা পাতা বেরিয়েছে, দুটো। এটা দেখে না আমি না মানে বাড়ি গিয়ে আমার মনে পড়েছি, যা আমি তো ঘরের জিজি প্ল্যান্টটা বাইরেই বের করলাম না, এমনকি আশাকেও দিলাম না, তখন আনছি যা মনে হয় মরেই যাবে, কিন্তু না, কিচ্ছু হয়নি, এটাও যেমন ভালো আছে, এই স্নেক প্ল্যান্টগুলোও ভালো আছে, এই দুটোকেও আমি বের করতে ভুলে গেছিলাম, এইটাকেও। এই দুটো আমার ঘরের মধ্যে, এই 3টে গাছ আমি ঘরের মধ্যে রেখে দিয়ে চলে গেছিলাম। আর এই গাছটা তো দেখেই ছিলে আমি বাইরে রেখেছিলাম বারান্দায়, কিন্তু বারান্দায় রাখতে গিয়ে না এরকম মূর্ছে যাচ্ছিলো, কিন্তু ঘরে এনেও দেখছি এরকম মূর্ছে যাচ্ছে, কিন্তু এই যতদিন আমি বাড়ি ছিলাম না, আমি বাইরে রেখে দিয়েছিলাম, ততদিন বেশ সুন্দর ছিল, কি জানে কি প্রবলেম হচ্ছে, ঘরে এনেও মূর্ছে যাচ্ছে, বাইরে রাখলেও মূর্ছে যাচ্ছে, কি প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না। এখানে মানুষ ওই যে আমগুলো তোমাদের দেখিয়েছিলাম, ওই আমগুলো আবার কেটে নিয়ে এসছে। ভালো মিষ্টি, একটা বড় আম ছিল। হ্যাঁ, ওটা কেটেছো, বড়টা টক, হ্যাঁ কেন কালকের মতো মিষ্টি না? এত না, কালকে তো আটিগুলো মিষ্টি ছিল, আমি যখন খেয়েছিলাম। এত না, মিষ্টি না, এত না। যা যাই হোক, আমি এই মুভিটা কালকেই দেখছিলাম, তো কালকে ওদের সাথে গল্প করতে করতে তো এটা দেখা হয়নি, তো এখন তো আর কোনো কাজ নেই, আজকে রান্না বান্নাও নেই, জলও চলে গেছে সাথে, তো চানও করতে যেতে পারবো না স্নান করতে, তো ওই জন্য ভাবলাম এখন এই মুভিটা দেখে নিই, 3টের আগে তো জল আসবে না। যাই হোক, এই মুভিটা মানে যেটুকুনি দেখেছিলাম আবছা 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 অল্প অল্প, তো সেইটুকুনি খুব ভালো লেগেছিলো, তো আজকে অনেকটা এগিয়ে দিয়ে দেখছি। তো মুভিটা পারলে তোমরা দেখো, লাপাতা লেডিস, তো খুব ভালো, নেটফ্লিক্সে আছে সিনেমাটা, মানে আমার তো খুব ভালো লেগেছে, স্পেশালি কোনো বড় বড় অ্যাক্ট্রেস নেই, কিন্তু ছোটোখাটো মানুষের দিয়ে এত সুন্দর ওরা অভিনয় করেছে, যেটুকুনি আমি অল্প অল্প দেখেছিলাম, এখন তো একটু পুরোটাই দেখবো ভালো করে, চলো সেটাকে মুভিটাকে দেখি। আমাদের বাড়িতে দেখো কি অবস্থা, সিনেমা দেখতে দেখতে কেঁদে ফেলেছে, এরকম দর্শন তোমরা দেখেছো? ওই দেখো কাঁদছে, কি আরে কোথায় কেঁদেছি? মামা কেঁদেছে কি কাঁদেনি? হ্যাঁ কেঁদেছে, কি জোরে বল, কেঁদেছে। দেখেছো তো তোমার মেয়ে বলছে তুমি কাঁদছো, আরে বাবা না রে বাবা, এ বাবা পুরো চোখের কোণারে জল। প্লিজ তোমরা এই সিনেমাটা দেখো, সিরিয়াসলি খুব ভালো। কি এতে মিলেট? millet. And I think this is your হোয়াট? this is your ওটা খুলতে পারবি না তুই, বাবাকে দে। What is that? oh this is a chia seed and this one is
Oh, this one is this vitamin C. Dermatology. মাম্মা বলছিল মাম্মার জন্য কিছু এসেছে। কিছু আসেনি মাম্মাদের জন্য। হ্যাঁ হ্যাঁ কি আমি কি এই যে আইরিন রেডি হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি। আসলে একটু লেট হয়ে গেল, আসলে গাছগুলোর না একটু ভালো করে জল টল দিলাম, যে গাছগুলো একটু শুকিয়ে গেছে ওগুলো একটু ঠিকঠাক করছিলাম, ওই জন্য একটু লেট হয়ে গেল। চলো ঝটাপট বেরিয়ে যাই। ওর বাবা অলরেডি চলে গেছে নিচে গাড়িতে, ওর বাবার একটা মিটিং রয়েছে বলে বললো আমি গাড়িতেই মিটিংটা কমপ্লিট করে নেবো, ওই জন্যই চলো বেরোনো যাক। This is kind of one of those things out of UIA when we have I think I understand what you're asking for and we don't have anything existing right now that fits that. Because you're looking for like how do we really do ICSR in Baytown? Yes, otherwise the future meetings, I get lost and I get sidetracked and I can't pay attention. It would be nice just to have something. এই জাস্ট আমরা পৌঁছালাম ওদের বাড়িতে। আসলে মানুষ এখনো মিটিং করছে, গাড়ির মধ্যে মিটিং করছে, তো বললো তোমরা উপরে যাও, আর ওর জন্য আমি একটু সামান্য জিনিস নিয়ে নিয়েছি, আজকে আর বেশি কিছু নিয়েই আসতে পারিনি। চলো যাওয়া যাক। এই মানে আমরা অনন্যাদের বাড়ি এসে অনন্যা বললো যে আমরা লাইট টাইট অফ করে ভাবছিলাম ঘুমিয়ে পড়বো, যাই হোক অনেকটা দেরি হয়ে গেছে। এই আসছে আইরিন, আর এটা অনন্যা বানিয়েছে, আই থিঙ্ক এটা আম পান্না না, আম পান্না না, আম পান্না তাহলে, আচ্ছা মিন্ট, ওকে ওকে, আচ্ছা আচ্ছা দাঁড়াও অনন্যা আসুক তারপরে। তো এমা তোমরা আগে গিয়ে খাওয়া স্টার্ট করে দিলে। আর এই যে ও হাইরিন কিছু না কিছু পেতেই থাকছে, এটা ফেলবে। এই যে নীল একটু হাই বলো, হাই বলো। তুমি ব্লগ দেখো না আমার? হ্যাঁ এই নীল তুই ব্লগ দেখিস তো? এখন আইসক্রিম খেতে ব্যস্ত, আইসক্রিম ছাড়াতে ব্যস্ত আর খেতে ব্যস্ত। এই নীল তুই ব্লগ দেখিস না? ব্লগ আসলে বলিস তো যে মানালি আন্টির ব্লগ এসে গেছে। হ্যাঁ কেন খাবি না? দিস ইজ খাজানা, এটা আন্টির খাজানা বেরিয়ে গেছে। এই যে এগুলো নীলের সব খাজানা। ওরে বাপরে বাপ বের করছে দেখো একটা একটা করে, কত এর মধ্যে। নীল এটা ক বছর? নীলের 6 ইয়ার্স না 5 6 হলো না, 6 ইয়ার্স এর খাজানা। লাইন দিয়ে কি করবে? কার রেসিং এ যাবে এরা, কার রেসিং করবে। কতগুলো কার সাজিয়েছে নীল, বাপরে বাপ। নীল এতগুলো কার, টাইগারও পাহারা দিচ্ছে, ওটা টাইগার পাহারা দিচ্ছে। আর আপনি কি করছেন? আপনি মোবাইল জগতে চলে গেছেন। হ্যাঁ কি ম্যাডাম, এই যে কি ব্যাপার মোবাইলের জগতে আপনি? যা নীলের সাথে খেল যা। চল আন্টি কি করছে দেখে আসি। এই যে আন্টি, আন্টি এখন রান্না করতে বিশাল ব্যস্ত। অনন্যা রান্না শুরু করে দিয়েছে, এটা চিকেন গরম করতে দিতে শুরু করে দিয়েছে। লাইটটা দাও। হ্যাঁ এই যে চিকেন, আর এটা কি? আচ্ছা এটা চিলি চিকেন। চিকেন কতগুলো কিছু করেছো? আচ্ছা বাবা বাবা তুমি এইগুলো করেছো? আর আমরা এই কদিন এত চিকেন মাটন। নীল কিছু ভাবে পোজ দাও। ও দারুন, আর কোনো পোজ? এখন ডিনার স্টার্ট হয়ে গেছে, ডিনার করা। ডিনারে চিলি চিকেন, চিকেন, রুটি, অনেক কিছু রয়েছে। আর এদিকে নীলদেরও খাবার দিচ্ছে। মামা যাও হাত ধুয়ে না, যাও না না হাত ধুয়ে নাও, এবার ওঠো। এই যে দুজন বসেছে, নীল ভাত রুটি আর মাংস নিয়ে, আইরিনও তাই। আইরিন শুধু রুটি নিয়ে বসেছে। কটা নিয়েছো মা? একটা? হ্যাঁ
ঠিক আছে, তুমি যতটা পারবে ততটাই খাবে, নষ্ট করবে না, ঠিক আছে? ওকে নীল, হ্যাঁ ওকে, খাও। হ্যাঁ তুমি তো করো না নষ্ট, গুড গার্ল আমার। নীলও তাই, নীলও গুড বয়। বাইরেটায় কি ভালো যে হাওয়া দিচ্ছে, এখন মনে হয় 12:30 বেজে গেছে না, এত ভালো হাওয়া দিচ্ছে, ওয়েদারটা অপূর্ব হয়ে রয়েছে। যাই হোক, আজকের ব্লগটা আমি এই অবধি রাখছি। তো তোমাদের যদি, আশা করি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার একটা কালকে নতুন ব্লগ নিয়ে আসবো। আজকের মতো টাটা, বাই।